হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা বলেছিলাম আজকে ব্যঞ্জন বর্ণের কিছু প্রশ্নের উত্তর এবং যেগুলো প্রশ্ন রয়েছে সেগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো মূল আলোচনায় যাওয়া যাক এবং কিছু ফাঁকা ঘর রয়েছে, এই ফাঁকা ঘরগুলো পূরণ করার চেষ্টা করব। তো এখানে বলা হয়েছে খালি ঘরের সঠিক বর্ণ বলো এবং লিখতে। আমরা অন্য কোনো পর্বে লিখব, কিন্তু আজকে এই ভিডিওতে আমরা বলার চেষ্টা করব। তাহলে ক, এরপর ফাঁকা ঘর রয়েছে দুইটি। এই দুইটি ফাঁকা ঘরে ক এর পরে যেই বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলো বসাতে হবে। যেমন ক, এরপর খ, এরপর গ, তারপর ঘ রয়েছে কিন্তু উও নেই। তাহলে এই ফাঁকা ঘরে আমাদের উও বসাতে হবে। উয়োর পরে চ রয়েছে, চ এর পরে ছ নেই, ছ তাহলে আমাদের এই ফাঁকা ঘরে বসাতে হবে। ছ, চ, ছ, জ, বর্গীয় জ, বর্গীয় জ এর পরে ঝ হবে, তাহলে ঝ এই খালি ঘরে আমাদের বসাতে হবে। এরপর ইয়, ইয় রয়েছে, এরপর ট নেই, তাহলে এই ফাঁকা ঘরে ট বসাতে হবে। ট এর পরে ঠ, ঠ এর পরের বর্ণ কি? ঠ এর পরের বর্ণ ড, তাহলে এই ফাঁকা ঘরে ড বর্ণটি নেই, ড বর্ণটি বসাতে হবে। এরপর ঢ, ফাঁকা ঘরে ঢ নেই, ঢ বর্ণটি এখানে বসাতে হবে। ঢ এর পরের বর্ণটা কি? ঢ এর পরের বর্ণটি মূর্ধন্য, তাহলে মূর্ধন্য বর্ণটি এখানে আছে, তাহলে এই ফাঁকা ঘরে আমাদের মূর্ধন্যটি বসাতে হবে না। এরপর মূর্ধন্যর পরের মূর্ধন্য মূর্ধন্য এর পরের বর্ণটি ত, ত বর্ণটি এখানে নেই, তাহলে ফাঁকা ঘরে আমাদের কি করতে হবে? এই ফাঁকা ঘরে ত বর্ণটি বসাতে হবে। এরপরে থ রয়েছে কিন্তু দ নেই, তাহলে এই ফাঁকা ঘরে আমাদের দ বসাতে হবে। এরপর ধ বসাতে হবে, দন্তান্ন আছে, প আছে, ফ নেই, তাহলে ফাঁকা ঘরে ফ বসাতে হবে। ব নেই, এই ফাঁকা ঘরে ব বসাতে হবে। এরপরে ভ আছে, এরপরে ভ আছে, ম নেই, এই ফাঁকা ঘরে ম বসাতে হবে। অন্তর্য আছে, অন্তর্য আছে কিন্তু র নেই, র বসাতে হবে। ল, ল এই ফাঁকা ঘরে ল বসবে, ল নেই, ল বসাতে হবে। তালিবর্ষ আছে, তালিবর্ষ বসাতে হবে না। তারপরে মূর্ধন্য স নেই, মূর্ধন্য স এই ফাঁকা ঘরে বসাতে হবে। দন্ত স এই ফাঁকা ঘরে বসাতে হবে। হ আছে, ডয় র নেই, ডয় র এই ফাঁকা ঘরে বসাতে হবে। অন্তস্থ নেই, অন্তস্থ এই ফাঁকা ঘরে বসাতে হবে। ঢয় র আছে, এই ঘরে খ নেই, খ আমাদের বসাতে হবে এই ঘরে। এই ঢয় র পরে এই ঘরে খ বসাতে হবে। এরপরে খণ্ডত্ব আছে কিন্তু অনুস্বর নেই, অনুস্বর এই ফাঁকা ঘরে বসাতে হবে। এরপর বিসর্গ নেই, বিসর্গ এই ঘরে বসাতে হবে। এরপর চন্দ্রবিন্দু আছে, তাহলে আমরা সম্পূর্ণ এই খালি ঘরগুলো আমরা বর্ণ বসিয়ে বসিয়ে আমরা সঠিক উত্তর দিতে পারবো। এভাবে আমাদের বর্ণগুলোকে বসাতে হবে। এরপর মাঝের বর্ণটি বলতে বলেছে এবং লিখতে বলেছে। আমরা আজকের পর্বে শুধু বলবো, আগামী পর্বে আমরা লেখার চেষ্টা করব। তাহলে মাঝের বর্ণটি এখানে লিখতে বলেছে। ক এবং খ, গ, ক, খ, গ, ক এবং গ এর মাঝের বর্ণটি কি? খ। আর একবার বলো তো, ক এবং গ এর মাঝের বর্ণটি কি? খ। ক, খ, গ, ঠিক বলেছ। এরপর চ এবং ঝ এর মাঝের বর্ণটি কি? ছ, না সরি এটি চ না, এটি ছ। ছ এবং ঝ এর মাঝের বর্ণটি কি? বলো তো দেখি, এর মাঝের বর্ণটি বর্গীয় জ, ঠিক বলেছ তুমি। তাহলে ছ বর্গীয় জ, ঝ। এরপর ত এবং দ এর মাঝের বর্ণটি কি? বলো তো দেখি। হ্যাঁ, থ, ঠিক বলেছ, ত, থ, দ। এরপর ফ এবং ভ এর মাঝের বর্ণটি ব। ফ এবং ভ এর মাঝের বর্ণটি ব। র এবং তালবর্ষ এর মাঝের বর্ণটি ল, ল। এরপর অনুস্বর এবং চন্দ্রবিন্দুর মাঝের বর্ণটি বিসর্গ, ঠিক বলেছ, বিসর্গ। অনুস্বর এবং চন্দ্রবিন্দুর মাঝের বর্ণ বিসর্গ। এরপর 11 নম্বরে
প্রশ্ন করেছে এলোমেলো বর্ণগুলোকে পড়ে সাজিয়ে লিখতে হবে। তাহলে আমরা এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে সুন্দর করে লিখব। প্রথমে আমরা ক বর্গ লিখব, এরপরে ট বর্গ লিখব। প্রথমে আমরা ক বর্গ লিখব, এরপরে ট বর্গ কোথায়, টকে খুঁজে বের করে ট বর্গ লিখব। এরপর ত বর্গ কোথায়, এরপর চ বর্গ কোথায়, চ বর্গকে খুঁজে চ বর্গ লিখব। চ বর্গ খুঁজে চ বর্গ লিখব। এরপর ত বর্গ কোথায়, ত বর্গ, তকে খুঁজে ত বর্গ লিখব। ত থেকে শুরু করে ত থ দ ধ দন্তন্য পর্যন্ত, আর ক থেকে শুরু করে উ পর্যন্ত, ক খ গ ঘ উ। এভাবে প থেকে শুরু করে, প বর্গ থেকে শুরু করে প ফ ব ভ ম এই পর্যন্ত আমরা এইভাবে বর্ণগুলোকে সাজিয়ে লিখব। তো আমরা খালি ঘরগুলো পূরণ করেছি। আগামী ভিডিওতে আমরা বর্ণ দিয়ে শব্দ গঠন শিখব। তো আগামী ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে।